সমালোচনায় জুতোর মালা বাউল শিল্পী শঙ্করচন্দ্র দেব শর্মাকে। বাউল গানের আসর করবে বলে অচেনা নাম্বার থেকে শঙ্করচন্দ্র দেব শর্মাকে ফোন করে চান্দগাঁওয়ে আসতে বলা হয়। সেখানে যেতেই কিছু লোকজন অনন্তের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে মারধর করে। জুতোর মালার পরিয়ে হেনস্থ সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করা হয়। যখন চাঁদগাঁও গেলেন তখন কি হলো আপনার সঙ্গে? চাঁদগাঁয়ে যাওয়ার পরে আমাকে একটা বাড়িতে ঢোকার পরে পুরা মারধর করলো, এক এক করে জবাব নিচ্ছে আর মারছে। আমি কি বিশাল অন্যায় করে ফেলেছি? আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ফোনে বলতে পারতো, আমার বাড়িতে গিয়ে বলতে পারতো, আমাকে বোঝাতে পারতো, আমাকে যুক্তি দিয়ে বোঝাতে পারতো। কিন্তু এরা যুক্তি দিয়ে বোঝালো না। এরা কেমন মানুষ? আমাকে এমনভাবে মারলো, মেরেই শেষ করে দিত। কেউ বলছে গাছে বাঁধো, কেউ বলছে বাইরে নিয়ে চলো। আমি কি অন্যায় করেছি? শুধুমাত্র ডেভেলপের কথা বলেছি মহারাজকে। আপনার সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল? আমার শুক্রবারে ঘটনাটা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা, যেটা এই পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি। কারণ আমি অসহায়, আমি কীর্তন করি, বাউল করি, গান বাজনা করে রাত দিনে যেখানে সেখানে প্রোগ্রাম করে যাই মিউজিশিয়ান হিসাবে। কিন্তু আমাকে কতগুলো দুষ্কৃতী ফোন করার পরে বায়না দিবে, কীর্তনের বায়না দিবে এবং বাউলের বায়না দিবে, ভেউর তরঙ্গপুরে যেতে হবে। তো আমাকে ওই কি বলে চানগাঁও মাঠের স্কুলের চার দোকানের ওখানে ঠিকানা দেয়। আমি সোশ্যাল মিডিয়ায় কিছু অনন্ত মহারাজের বিষয়ে কথা বলেছিলাম, সেই কথাটা নিয়ে আমাকে পুরা মারধর করেছে। এটা বলা যাবে না, তুমি কেন ভিডিও করেছো? অনন্ত মহারাজের বিরুদ্ধে কি বলেছিলেন আপনি? আমি বলেছিলাম এটুকুই, আমি একটা ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম, যে বলেছিলাম যে গত পূর্বে আপনি যে সংসদ আছেন, তো সংসদ থাকার কারণে আমাদের সাধারণ মানুষের, আমাদের জাতির, আমরা যে এত অসহায় হয়ে গেছি, হ্যাঁ, তার জন্য কি ডেভেলপ হলো? আপনি তো এখানে পাওয়া দেওয়ার সাথে সাথে বলেছেন যে অভূতপূর্ব বিকাশ হবে, কিন্তু অভূতপূর্ব কি বিকাশ হলো একটু বলবেন? আপনি তো ভগবান, আপনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আচ্ছা, ধন্যবাদ। মুই রাজু রাজবংশী, উত্তর দিনাজপুর জেলা, আমার জিসিপি এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি। তো ব্যাপার হচ্ছে, তোমরা সবাই জানেন, পরশু দিনকার ঘটনা, শুক্রবারের ঘটনা, শঙ্করচন্দ্র দেব শর্মা। দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা যুগ, ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ। এই গণতন্ত্র দেশের বাক স্বাধীনতা সকারে আছে। এই সংবিধান এই অধিকারটা কিন্তু সবাইকে দিছে। মোক ব্যক্তিগতভাবে কাউকে ভালো লাগি না ভালো লাগিও পারে, ওর বিরুদ্ধে আমি কথা কইয়া পারো, তার মানে এই নয় জুতার মালা পরে সমাজ ঘোরাবে। এটা একটা জঘন্যতম অপরাধ। তো আমরা জনতা মানি বংশীবদনের নির্দেশে বংশীবদনের কিছু মানুষই আর জীবন সিং জীবন সিংয়ের কিছু মানুষই আমরা আসছি। আইসি সাহেবের সাথে কথা কই না, পিসফুলি খুব সুন্দরভাবে আলোচনা হইল, ইমিডিয়েটলি অ্যাকশন নিবে কইছে। আমরা শঙ্কর ভাইকে এটি আশ্বাস করছি, আমরা বংশীবদনের পক্ষ থেকে গিয়ে আমরা পার্শ্বদ আছি, কেএসডিসির পক্ষ থেকে গিয়ে রাজনৈতিক সভা সবাই পার্শ্বদ আছে তোমরা, আর তোর সাথে টেনশন হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা এর যাতে যোগ্য, যতক্ষণ পর্যন্ত শাস্তি না হয়, যদি প্রয়োজন পড়লে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করবো। ধন্যবাদ। ইনার শঙ্কর ভাইয়ের কোনো দোষ ছিল? দোষ দেখেন, আপনাকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নাও হতে পারে, ঠিক আছে? আপনি কোনো দায়িত্বে থাকলে, আপনি ওই দায়িত্বে থাকার পরে যদি আপনি যেগুলো কাজ করা যায় সেই কাজগুলো যদি না করেন, আর যে কোনো মানুষ আমজনতা তুলে ধরতেই পারে। তার মানে এই নয় যে আপনি তাকে চক্রান্ত করে কোথাও ডেকে নিয়ে গিয়ে মারধর করে, অ্যাটেম্প টু মার্ডার করার পরিকল্পনা করবেন, আর সাথে জুতার মালা পড়ায় একটা গ্রামে ঘুরাই নিয়ে বেড়াবেন। এটা ঠিক না। এটা সভ্য সমাজ, একটা সভ্য সমাজের মানুষ এটা করতে পারে না। যারা এই ধরনের কাজ করে তাদের হয়ে কি বলবেন? আমি এটাই বলবো যে জাতিমাটি, আমরা সবাই জাতিমাটির আন্দোলন করতেছি, আমরা সবাই জাতিমাটির আন্দোলন করি। জননেতা মানি বংশীবদন বর্মন, স্যার জীবন সিংহ, অনন্ত মহারাজ, সবাইকে আমরা রেসপেক্ট করি। এই তিনটা হলো আমার জাতির মূল মেরুদণ্ড। এবার নিজের জাতীয় ভাই হয়েও যদি আমরা জাতীয় ভাইয়ের প্রতি এরকম আচরণ করি, তাহলে এই সমস্ত জাতিমাটি আন্দোলন করার কোনো দরকার নাই। ধিক্কার জানাই এই মানুষগুলো। আমরা শাস্তির দাবি করছি, অবশ্যই শাস্তি, একদম যেটা কঠোর থেকে কঠোর শাস্তি, এই আবেদন আমরা সমস্ত রাজবংশী সমাজ, কেএসডিসি এবং জিসিবির পক্ষ থেকে আবদার করছি। নেক্সট টাইমে যাতে কোনো একটা সোশ্যাল মিডিয়া উদ্ধত্ত এমার সাথে এমার বিরুদ্ধে কিছু করা যাবে না।
সামান্য একটা কথা বলে আমার বাপ মা 14 কুশি নিয়ে আসে, মানে এত জঘন্যতম ভাষা প্রয়োগ করে, যেটা বলা যায় না, মুখত আসে না। আমি যদি কোনো ওদের বিরুদ্ধে কথা বলি, আমার বাপ মাকে নিয়ে টানে আসবে। আমার পুলিশ প্রশাসন কি বললেন? পুলিশ প্রশাসন বললো, আমাদেরকে আশ্বস্ত করছে যে ঘাবড়াবেন না, আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিব। তো আমরা চাই পুলিশ প্রশাসনের মানে আশাবাদী যে ওনারা ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন, এই কথাটাই দিল আমাদের। যারা মারধর করলো তারা কি অনন্ত মহারাজের শিষ্য তারা নাকি কি মনে হয়? যারা মারধর করলো তারা হচ্ছে অনন্তর অনুগামী। অনন্ত মহারাজের? হ্যাঁ, অনুগামী। এরা একটা গ্রুপ আছে, এদের একটা দল আছে, গাঁজাখোরের দল আছে। এরা যে এত নীচ, আজকে জাতির মানুষকে জাতিকে চিনে না, আজকে এত আমাকে মেরেছে, তারপরে জুতার মালা পরেছে, রাস্তায় হাঁটায় বেড়াইছে, আমাকে প্রশ্ন করেছে, আমাকে এমন প্রশ্ন করেছে, জোর জবরদস্ত করেছে, এটা বল, ভুল স্বীকার কর। সেজন্য আমি ভুল স্বীকার করেছি বাধ্যতা হয়ে। এদের অত্যাচারে প্রচুর হারে মেরেছে আমাকে। আপনি কি করেন? আমি আগে অনন্ত মহারাজেরই সংগঠন করতাম, কিন্তু আমি কৃষ্টি কালচার সেক্রেটারি পদে ছিলাম, তখন আমাকে ওই পদ থেকে নামায় দেয়। আমি কিছু প্রশ্ন রেখেছি যে আমাকে কি জন্য নামায় দেওয়া হলো। হ্যাঁ, তো এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। এরা নামাই দিয়েছে মানে কি আমি ওদের সমাজ থেকে বেরিয়ে গেছি। তার জন্য আমার সমস্ত কান্তপুরবাসী এবং গ্রেটার সাউন্ডিং এরিয়ার রাজবংশী জনজাতির কাছে আমার বিশেষ অনুরোধ, আমার বিষয়ে এই যে সমস্ত এই লোকগুলা করেছে, আমার বিষয়ে একটু তদন্ত করো, আর এটার যাতে মানে উচিত শাস্তি হয়, এদের উচিত শাস্তি হয়। কতজন মিলে আপনাকে অপমান করেছে? পারাবারে 20-25 জন, বলার কিছু নেই। 20-25 জন আমাকে মেরেছে এবং ভিডিও করেছে, জুতার মালা পরেছে, অনেক ধরনের টর্চার করেছে। সোশ্যাল মিডিয়াতে আবার ছেড়েছে নাকি? আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে আবার ভাইরাল করেছে। আমার কি জীবন রাখার মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আমার রাজবংশী সমাজের পক্ষে কিচ্ছু বলার নেই। আজকে রাজবংশী সমাজকে জুতা মালা পরাইছে মানে কি? আমি তো মরে যাওয়ার কথা, আমাকে বাঁচাইছে। এই যে দেখতে পাচ্ছি, এরা বাঁচাইছে আমাকে। এরা যদি না বাঁচাতো আমি কালকে মরে যেতাম। দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কাজকর্ম সম্পর্কে সামাজিক মাধ্যমে মন্তব্য করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মোস্তফানগর পঞ্চায়েতের কুনোরের চাঁদগাঁও এলাকায় এই ঘটনা নিয়ে বাউল শিল্পী শঙ্করচন্দ্র দেবশর্মা শুক্রবারে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। শনিবারে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কালিয়াগড় থানায় হাজির হয়েছিলেন জেসিবির বংশীবদন পন্থীর উত্তর দিনাজপুর জেলার সভাপতি রাজু রাজবংশী, জেলা প্রচার সম্পাদক মদন বর্মন, কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সংকেত দেব শর্মা, ব্লক প্রচার সম্পাদক কমল বর্মন, পরিমল বর্মন, হিমান দেব শর্মা, জেলা সহযোগ সম্পাদক ফণীভূষণ সিংহ, জেলা সেক্রেটারি উৎপল সরকার, ব্লক সভাপতি ধরণীকান্ত সরকার, সুজয় বর্মন, প্রাক্তন কেএলও সদস্য অজয় রায়, অনিমেষ বর্মন, তাপস রায়। এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন 3 জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম বিমল পাল, তুফান চন্দ্র বৈশ্য, রতন রায়।